ভাবে খেয়ে আল্লাহর রহমতে খুব ভালো আছে। এত ভালো আছে, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোনেরা সম্পূর্ণ আপনার জন্য দোয়া করছে। আমার একটা বিয়ান বসে, আল্লাহ তার বেহেশতে বাস করুক, যে আমার বিয়ান সুস্থ হয়ে গিয়েছে। বুঝেছে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহবুব, জাতীয় অর্থোপেডিক হসপিটাল, পঙ্গু হসপিটাল, ঢাকাতে কর্মরত আছি। মিসেস আইরুন বেগম, উনি এসেছেন মহিষপুর থেকে। দীর্ঘদিন ধরে উনি কোমরের ব্যথা, সকালে ঘুম থেকে উঠলে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, অবশ ভাব, এগুলো বিষয় নিয়ে ভুগছেন। তো পরবর্তীতে আমার কাছে এসেছিলেন গত মাসে, তাই না? গত মাসে, আজ 29 দিন। 29 দিন হলো। তো আমরা তার কিছু ব্যবস্থাপনা দিই, কিছু ওষুধপত্র, কিছু নিয়মকানুন বলে দিই। এখন আজকে উনি ফলো আপে এসেছেন, এবং ফলো আপে আসার পরে আমরা আসলে দেখলাম যে উনি খুব খুশি। যে কারণটা হলো ওনার আসলে অনেকটা ইমপ্রুভ হয়েছে। মানে আগে আপনি কেমন ছিলেন আর এখন কেমন আছেন? খারাপ হয়ে গেলাম, দেহ আর একদম ভাত খাওয়া ছিল না, কোনো কিছু ছিল না। আর যে পরিমাণে আমার ওষুধ খাওয়াইলো, ওষুধ খেয়ে আমি পড়ে হয়ে গিয়েছি, আমার দেহ ভালোই হইল না। 9টা বছর যে পরিমাণে কয়টা বছর আমার খাওয়ালে, দিতে নিতে বোতলের ওষুধ ভাত ইনজেকশন। আর এইখানতে দেখে আমার খিদে লাগবে, আমি মনে হয় পাতা ভাতও 3বার খাইয়ে যাচ্ছে, 2বারও হয়ে যাচ্ছে, গরম ভাতও এরকম হচ্ছে। খিদে ছিল না তো, আমার পেটের মধ্যে তো আমার সারাদিন পেট ভরা, খাতাম না বলতো শুধু। আচ্ছা আচ্ছা, এখন আপনার কোমরের ব্যথা বা এই ধরনের সমস্যাগুলো কেমন আছে? এখন ব্যথা টাথা গুলো বলো। খাবার রুচি, খাবার রুচি কি অবস্থা এখন? ভাত খাওয়া কি অবস্থা? বললাম না, ভাত খাওয়া ভালো, তাই দাঁড়িয়েছে ভাত খাওয়া। আচ্ছা আচ্ছা, মাছের তরকারি খালি পারতাম না, আর এখন সেই মাছের তরকারি এখন বলছি না, 3বার খাওয়া যাচ্ছে, 2বার হয়ে যাচ্ছে ভাত। খিদে লাগলে সহ্য করতে পারছি না। আচ্ছা আচ্ছা। আমি দীর্ঘ 9টা বছর আমি এই রুগী নিয়ে কোনেই না গেলাম। ঢাকার ডাক্তার 2-3টে, তারপর মাগুরার ডাক্তার, এ সমস্ত সব বড় বড় ডাক্তার দেখালাম। যশোরের ডাক্তার সব দেখাইছি, একটা কালীগঞ্জ দেখাইছি। তা আমি কোনো রিপোর্ট ভালো পেলাম না। তা আল্লাহর রহমতে আপনার এই জায়গায় এসে আমার ওই যে চৌগাছার একটা আমার বিয়ানজি, উনি শুনে বললে আমার মা ওর আমি যশোর নিয়ে যাব। আসলে নিয়ে এসে গত মাসে এসে আল্লাহর রহমতে এই 29 দিন চিকিৎসা ওষুধ খেয়েছে। তাও তো নিয়মিত ওষুধ না, কোনোটা 7 দিন, কোনোটা 15 দিন, এইভাবে খেয়ে আল্লাহর রহমতে খুব ভালো আছে। এত ভালো আছে, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোনেরা সম্পূর্ণ আপনার জন্য দোয়া করছে। আমার একটা বিয়ান বসে, আল্লাহ তার বেহেশতে বাস করুক, যে আমার বিয়ান সুস্থ হয়ে গিয়েছে। বুঝেছে? তো এই আর কি বলবো। তো ঠিক আছে, আমরাও দোয়া করি। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। আমরাও দোয়া করি যে আল্লাহ পাক যেন আপনার বেহেশতে। আব্বা তুমি তো দুনিয়ার টাকা এদিকে খরচ করেনি, তুমি একদিন যশোর নিয়ে যাবে না, আমার সাথে নিয়ে যাও, ওখানে ভালো হয়ে যাবে। এই রোজারি থেকে এ পর্যন্ত আপনার দিয়ে 5টা ডাক্তার, তাও সব বড় বড় ডাক্তার, 4টে, কোনো ফলাফল পেলাম না। তা আল্লাহ মাফ করেছে। পাড়ার লোক দেখে আজকেও আসার সময় ফরজের রক্তই 2-3টে ব্যক্তি নামাজে আছে, তো আছে চাচা আমরা খুব খুশি যে বর্মা আমার সোজা হয়ে হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা, আমরা দোয়া করি, সে ডাক্তারের জন্যও দোয়া করি। বুঝেছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যে আমার উপর যে আস্থা রাখছেন, এটাই আসলে অনেক বড় পাওয়া। তো আমি একটা বিষয় বলবো যে আসলে এই যে একটা অসুস্থতা দীর্ঘদিন ধরে ভুগতেছেন উনি, এবং এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ, এবং এটার পিছনে অবশ্যই আল্লাহর রহমত ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। না না, তবে আমরা যে ওষুধ দিই, ওষুধের সাথে সাথে আমরা কিছু পরামর্শ দিই, কিছু নিয়মকানুন মানতে বলি। এটা শুধুমাত্র ব্যথার রোগী এমন না, ব্যথা, কোমর ব্যথা থেকে শুরু করে যত ধরনের ব্যথা আছে, হাঁটু ব্যথা বা বিভিন্ন জয়েন্ট ব্যথা, আমাদের এই বিষয়ে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি যে আপনি এই ধরনের কাজগুলো করবেন না, বা এই ধরনের ব্যায়ামগুলো করবেন। ওষুধের যতটা গুরুত্ব, এই কথাগুলোরও আরো বেশি গুরুত্ব।
তো ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের খেয়ে এই আর আমি যখন- ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে। আসসালামু আলাইকুম।